নমস্কার বন্ধুরা, আমার লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখেই তোমরা বুঝতে পারছো, এখানে ফ্রাইড রাইস আছে আর চিলি চিকেন আছে। যা সিম্পলভাবে করেছি, বাড়িতে যা ছিল তাই দিয়ে করেছি। খুব সহজ পদ্ধতিতে করেছি, টেস্টি হয়েছিল, খুব জুসি হয়েছিল। প্রথমে দেখো, কিছুটা মাংস নিয়েছি চিকেনের, যেগুলো সলিড পিস, সেগুলো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। একটা ডিম ভেঙে দিলাম, পরিমাণ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিলাম, আর এবারে কর্নফ্লাওয়ার আর মাংসটা এখানটা ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে আমি সামান্য তেল দিয়ে মিনিট 15 আমি রেখে দেবো। ততক্ষণে আমি যেহেতু ফ্রাইড রাইস করবো, চালটাকে ধুয়ে আমি একটু ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে চালটা, ফ্রাইড রাইসের চালটা অনেকটা হয়ে যায়, যেটা ফ্রাইড রাইস করতে সুবিধা হয়। দেখো, এখানটায় চালটাকে খুব বেশি হবে না, 2 বার খুব ভালো করে দিয়ে নেবো। এবার দেখো, ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেগুলোকে আমি ভেজে নেব। প্রথমে কড়াইতে একটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবারে চিকেনগুলোকে আমি ধীরে ধীরে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, এরমভাবে যদি চিলি চিকেন করো, খুব বেশি দেখো তেল মশলা দেওয়া হয়নি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো, এখানটা ভাজা সমস্তটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি কীভাবে চিলি চিকেনটা করি তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমি কী করছি, একটা বাটিতে কিছুটা টমেটো সস, কিছুটা গ্রিন চিলি সস, সোয়া সস এখানে ব্যবহার করিনি, ছিল কিন্তু করিনি, কেননা এখানটায় বাড়িতে হচ্ছে কি আমার ওষুধ খাওয়ার একটা ব্যাপার আছে, সেজন্য সোয়া সস খেতে বারণ করেছে। আর কিছুটা চিনি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে আমি মিনিট 10 রেখে দেবো, কারণ ততক্ষণে এপাশে এই ভাজা করতে গিয়ে সবজি যেগুলো ক্যাপসিকাম পেঁয়াজ দেবো, ততক্ষণে ওটা ভালো করে চিনিটা মেল্ট হয়ে যাবে। দেখো, এখানটায় ফ্রাইড রাইসের জন্য গাজর ক্যাপসিকাম নিয়েছি, আর পাশে পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছি চিলি চিকেনের জন্য। এবার পেঁয়াজগুলোকে তোমরা দেখতেই পাচ্ছ কেমনভাবে আমি কেটে নিয়েছি। তার প্রথমে পেঁয়াজটা দিলাম, দিয়ে পেঁয়াজটা দেখো অল্প ভাজা হয়েছে। এবার ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন পেস্ট, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটা দিয়েছি, আর 2-1টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এর সঙ্গে ভালো করে ভেজে নেব। চিলি চিকেন করতে গেলে খুব বেশি মশলার প্রয়োজন হয়ও না। এখানটায় লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, যাতে কালারটা খুব ভালো আসে। যেহেতু কোনো সস পড়বে, সেই জন্য কালারটাই এমনিতেই একটু অন্যরকম হয়ে যাবে। এবার যে সসগুলোকে একসঙ্গে আমি করেছিলাম, ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর যেটা লেগেছিলো সেই জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। এরমভাবে তোমরা যদি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, এরমভাবে তোমরা যদি চিলি চিকেন করো, দেখবে খুব ভালো লাগবে। এবারে কিছুটা জল দেওয়ার পরে আমি চিকেনগুলোকে দিয়ে ভাজা চিকেনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেখো, এখানটা ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে আমি কিছুটা জল দিয়ে দেবো এই চিকেনগুলো হওয়ার জন্য। খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে হয় খুব দুর্দান্ত। আর আমি আমার নিজস্ব স্টাইলে করেছি বন্ধুরা। তোমরা এর আগে অনেক চিলি চিকেনের রেসিপি নিশ্চয়ই অন্যান্য চ্যানেলে দেখেছো, কিন্তু আমি আমার নিজস্ব স্টাইলে সম্পূর্ণ করার চেষ্টা করেছি, একটু আলাদাভাবে।
স্বাদ হয়েছিল খুব সুন্দর। দেখো কেন হয়ে এসেছে। তোমরা যদি এরকমভাবে করো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। চালটা ভেজানো ছিল, হয়ে গেছে। পাশে জল বসে দিয়েছি, জলটা টকবক করে ফুটছে। এবার চালগুলো, ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই চালের মধ্যে, জলের মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দিলাম, খুব বেশি না, যাতে উতলে না যায় চালটা। এছাড়া আমি একটু লবণও দিয়ে দেব। আর সবুজ চালটা যাতে আরও টেস্ট, একটু লেবুর রস দেখো আমি দিয়ে দিলাম। তোমরা এরকমভাবে লেবুর রস দিয়ে দেখো, সম্পূর্ণ ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হবে। কেন ভাতটা হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, প্রায় 80% ভাত সিদ্ধ হয়ে গেছে। বাকি যে 20% আছে সেটা হচ্ছে কি করার সময় হয়ে যাবে। এবার দেখো কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিলাম আর কিছুটা আমি ঘি দিয়ে দিলাম। দেখো এখানে ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে গাজরটাকে ভেজে নিচ্ছি। এবারে পুরোটাই ঘি করা যেত, কিন্তু ঘিটা একটু বেশি দিলে, যেহেতু গরম পড়েছিল সেজন্য ঘিটা আমি বেশি দিই না। আর এখানে দেখো কাজু আর কিশমিশ ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাও গাজরটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছি। ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম, সরু সরু করে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই ভাজাগুলোকে তুলে নিচ্ছি। তেজপাতা দিলাম, গরম মশলা ফোড়ন দিলাম। বন্ধুরা, এক হাতে রান্না করার, এক হাতে ভিডিও করা খুবই কষ্টকর। সেরকমভাবেই করছিলাম, কিছু মনে করো না। যদি একটু এদিক ওদিক হয়ে যায় কিছু মানিয়ে নিও। আর একেবারে ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। ভাতের পরিমাণ অনেকটাই ছিল। ভাতগুলোকে দিয়ে এবারে ভাতগুলোকে নেড়ে ছেড়ে নেব। ওই ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব। তারপরে যে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে দেবো। তা বন্ধুরা, আমি এই সিম্পল পদ্ধতিতে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করেছি। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই এত সিম্পলভাবে করেছি যে শরীর খারাপ হওয়ার, এত গরমেও শরীর খারাপ হবে না। তোমরা অবশ্যই ট্রাই করো। আর দেখো এবার সবজিটা সঙ্গে ভাতগুলোকে ভালো করে, খুব বেশি সবজি এখানে ব্যবহার করিনি, মিশিয়ে নিলাম। দেখো এদেরকে দেখা যায় কত ঝুরঝুরে হয়েছে। হয়ে গেছে। আমার ছোট মেয়ে খেতে বসেছে। এবার আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, বলে ভালো হয়েছে। বন্ধুরা, যারা নতুন বন্ধু আছো, যদি আমার চ্যানেল ভিজিট করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরোনো বন্ধু অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইবের পাশে আছো। আজকে এই রেসিপি এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, তোমার কাছে একান্ত অনুরোধ, অবশ্যই ভিডিওগুলো দেখো। আর আমি সবসময় ভিডিও সময় পাই না, আমার স্কুল নিয়ে ব্যস্ত থাকি। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ।